চলো। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটি। তো তোমরা পুরো ভিডিওটা আমাদের দেখবে। আমাদের সাথে জাফর ভাই আছে। তোমরা কিরকম লাগছে? তো এই যে সবাই টিকিট কাটার জন্য এখন যাচ্ছে। নাগাল্যান্ড সে আয়া হে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন ওই যে রূপগুলো সুন্দর করে এখানে বসেছে। আর ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। ওই তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে এয়ারপোর্ট পর্যন্ত এসে এয়ারপোর্ট পর্যন্ত আপনারা ভিডিও দেখেছিলেন। তো বন্ধুরা এখন আমি সেই এয়ারপোর্টে আছি। এয়ারপোর্ট থেকে এখন সায়েন্স সিটিতে চলে যাব। ভাই প্রথমে সায়েন্স সিটি তো নাকি? প্রথমে সায়েন্স সিটি চলে যাব এবং সায়েন্স সিটিটা আপনাদের ঘুরে দেখাবো। তো সামনে এয়ারপোর্টটা যেতে যেতে রাস্তাঘাটগুলো একটু আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে? সায়েন্স সিটিটা কেমন আমি কোনো দিন যাইনি, ঠিক আছে? অনেক দিনের ইচ্ছা ছিল, যাই হোক আজকে চলে এসেছি। সাথে আপনাদেরকেও আমি সুন্দর করে দেখাবো। চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা কলকাতার আকাশে একটু কুয়াশা, আর আমি ঠিক এখনই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকেই শুরু আমার আজকের যাত্রা। চলুন সাথে থাকুন, দেখায় আপনাদের এই কলকাতার পথের সৌন্দর্য, কলকাতার রাস্তাঘাটের সৌন্দর্য। এই সাইডগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই যে গাড়ি এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ছে। এই যে দেখেন এই পাশে এয়ারপোর্টটা আমি দেখাতে পারলাম না আপনাদের, ওই পাশে ওই সাইডটা। আমার কাছে এই রাস্তাঘাট একেবারেও অচেনা, আমি কখনোই আসিনি এই দিকে। সকালের এত তাড়াতাড়ি শহরের গাড়ির শব্দ, ঠান্ডা বাতাস আর সকালের আলো মিলে তৈরি করেছে অন্যরকম একটা পরিবেশ। আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি সায়েন্স সিটির দিকে। রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে কলকাতার সকালের ব্যস্ততা। কেউ অফিসে যাচ্ছে, কেউ দোকান খুলছে, কেউ বা দিনের প্রথম চাটা খেয়ে নিচ্ছে। প্রতিটি মোড় যেন বলছে নতুন গল্প, আর আমি সেই গল্পের পথ ধরেই এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখন পৌঁছে গেলাম লেক টাউনে। আর এই যে পাশে এখানে একটা লেক টাউন ক্লক টাওয়ার আছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লক টাওয়ারটা, দেখেন লেক টাউন ক্লক টাওয়ার। লেক টাউনের আইকনিক ক্লক টাওয়ারটা ঠিক এখনই পিছনে ফেলে এগিয়ে চলেছি সায়েন্স সিটির দিকে। এখানকার রাস্তা যেন সবসময় একটু বেশি দ্রুত, একটু বেশি আধুনিক। চওড়া রাস্তা আর দূরে উঁচু উঁচু বিল্ডিং, সব মিলিয়ে কলকাতার অন্যরকম সৌন্দর্য। সকালের রোদের আলোয় কলকাতা যেন অন্যরকম এক রূপে সেজে ওঠে। শহরের বড় বড় বিল্ডিংগুলোকে দেখে মনে হয় এটাই যেন শহরের আসল শক্তি, এটাই আধুনিক কলকাতার পরিচয়। দিনের আলোয় এসব বিল্ডিংয়ের কাচের দেওয়ালে সূর্যের ঝলক পড়ে, চমক দিয়ে ওঠে চারপাশ। মাঝে মাঝে মনে হয় এই শহরটা যেন স্বপ্ন দিয়ে তৈরি। ব্যবসায়িক কেন্দ্র, নতুন আবাসিক কমপ্লেক্স, হোটেল, আইটি পার্ক, সব মিলিয়ে কলকাতার আকাশরেখা ধীরে ধীরে বদলে যাচ্ছে। দেখেন অনেক বড়। এখন এখানে ট্রাফিক জ্যাম হয়েছে, তাই রাস্তায় দেখতে পাচ্ছেন এই যে কতগুলো গাড়ি দাঁড়িয়ে পড়েছে পিছনে। আর এই যে দেখেন বিল্ডিংটা এখান থেকে কিন্তু আমার সত্যি অসাধারণ লাগছে। আর এই পাশেও দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এখন গ্রিন সিগন্যাল, গাড়ি আবার চলতে শুরু করলো। এটা একটা বড় ব্রিজের নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে। তো দেখেন একেবারে অন্ধকার, কেমন লাগছে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর শহর দাঁড়িয়ে পড়েছে এখানে। দেখেন আবার সে ট্রাফিক জ্যামের মধ্যে সব দাঁড়িয়ে পড়েছে। এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে তো ওই পাশ দিয়ে গেলে আমি আরো ভালো করে দেখাতে পারতাম বন্ধুরা, কিন্তু দেখাতে পারলাম না। এই যে সামনে এখানে বন্ধুরা সায়েন্স সিটির লোগো দেখতে পাওয়া যাচ্ছে। আর পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা বিশ্ব বাংলার একটা লোগো এই যে করে রেখেছে, কত সুন্দর। আর ওই যে ওই পাশে সায়েন্স সিটি, ওই যে লেখা আছে ভিজিট সায়েন্স সিটি বলে।
আর ওই ব্রিজটার ওই পাশেই সায়েন্স সিটি। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে কোন দিক দিয়ে কীভাবে ব্রিজগুলো গিয়েছে দেখেন। হ্যাঁ, আর ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের মাথাটা দেখাতে পারিনি আর একবার, কিন্তু এখন দেখানোর চেষ্টা করলাম তবুও পারলাম না। তো চলে আসলাম বন্ধুরা সায়েন্স সিটির ভিতরে। এখানে গাড়ি প্রথমে পার্কিং হবে, গাড়ি পার্ক হবে, তারপরেই যা করার সব শুরু হবে। ঠিক আছে, এবার আমাদেরকে একটু পরিষ্কার লাগছে, ঠিক না বলো? হ্যাঁ, বিলকুল বিলকুল। তো এখন বাসে থেকে নামছি, সবাই নেমে পড়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা বেরিয়ে তো পড়লাম, এখনো সবাই এদিকে দাঁড়িয়ে আছে। দেখা যাক এখন সবাই কোথায় যায়। একসাথে এসেছি, একসাথেই ঘুরতে হবে। তা আমার এই যে ভাইয়েরা সব এখানে দাঁড়িয়ে আছে, টিকিট কাটতে হবে, টিকিট কেটে আবার ভিতরে ঢুকতে হবে। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি সায়েন্স সিটি কলকাতা। তো জাফর ভাই আছে, আমরা অনেক এনজয় করব। তো আমরা এই মাত্র পৌঁছালাম সায়েন্স সিটি, তাই তো জাফর ভাই? হ্যাঁ, সায়েন্স সিটিতে ঘুরবো। এখানে আমার একটা ভাইপো আছে, বসে আছে অনেক সুন্দরভাবে। ভাইপো কিছু বলবেন? কিছু বলবো নাকি? কি আর বলবো, মনের অবস্থা খারাপ। ঘুরতে কেমন লাগছে? ফাইন ফাইন। ঘুম টুম ভালো হয়েছে তো? তোমরা ঘুমাইতে দিয়েছো? কি আছে দেখানো গেলো, অনেক ভিড় লাইন, কিন্তু আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু বসবো, বসে চলে যাবো। তা আমার এই ভাইটা নতুন ব্লগার, ঠিক আছে, নতুন প্র্যাকটিস করছে, কিন্তু আমার মনে হচ্ছে ভাইটা আমার থেকে ভালো পাচ্ছে। ঠিক আছে, তো ভাইটা যখন ভিডিও পোস্ট করবে আমি ভাইটার চ্যানেলের লিংক পরে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো আগে চলুন ঘুরে নিই সায়েন্স সিটি, চলো। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটি। তো তোমরা পুরো ভিডিওটা আমাদের দেখবে, আমাদের সাথে জাফর ভাই আছে। তো হ্যাঁ, তোমরা কিরকম লাগছে ঘুরতে? আমার এসে তো খুব ভালোই লাগছে। ঠিক আছে, মানে এইরকম আমি সময় কাটাতে চাই, শুনে দেখো তোমরা, এইরকমই তো আমি চাই যে আমি ঘুরতে যাব, সব জায়গায় ঘুরবো। আজ তোমাদের সাথে পেয়ে আমি সত্যি খুব ভালো লাগছে। এই সাইডটা দেখাও, দেখো কত মানুষ বসে আছে, এইদিকে দেখাও। এই যে দেখেন বন্ধুরা, এইদিকে অনেক দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে, দেখতে পাচ্ছেন। এই যে, তো এই যে সবাই টিকিট কাটার জন্য এখন যাচ্ছে আমার সেই সব বন্ধুরা। দেখতে পাচ্ছেন এইদিকেই হচ্ছে গেট এখন বন্ধ করলো, কেন জানি না। তো এই যে দেখেন সবাই এসেছে, অনেক দূর দূর, হয়তো স্কুল থেকে, কলেজ থেকে, অনেক দূর দূরান্ত থেকে তাদের আত্মীয়দের সাথে সবার সাথে ঘুরতে এসেছে। এই যে, তো এখানে এন্টার সায়েন্স সিটি অন রোপওয়ে, ঠিক আছে, এখানে হয়তো রোপওয়ে আছে। ঠিক আছে, আমি জানি না যে রোপওয়ে আছে কি না, দেখতে হবে। হ্যাঁ, কেবল কার টিকিট কাউন্টার এই যে এই পাশে। ও আচ্ছা, এবার আমার চোখে পড়েছে বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন উপরে, ওই যে রোপওয়ে। আর এই যে দেখেন কত সুন্দর লাগছে এখানে এসে আজকে সত্যি। আর এইখানে থেকেই হয়তো রোপওয়ে চড়া হয়। এন্টার সায়েন্স সিটি অন রোপওয়ে চড়ে সায়েন্স সিটিতে প্রবেশ করুন। এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে, আর ওই যে উপর দিয়ে ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, ওই যে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে ব্রিজ দিয়ে সব গাড়িগুলো চলছে, আর পাশে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এখানে। তো দেখি, লাইন ক্রস করে এখন চলে যাব ওই পারে। হালকা বাতাস বইছে, গাছের পাতার ফাঁক দিয়ে আলো পড়ছে সায়েন্স সিটির দেওয়ালে, আর মনে হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা শুরু হতে চলেছে। এয়ারপোর্ট থেকে লেক টাউন থেকে বাইপাস, আর অবশেষে সায়েন্স সিটি। যাত্রার প্রতিটা মুহূর্তই আজ যেন একটা গল্প হয়ে রইল। এখন চলুন বন্ধুরা ভিতরে গিয়ে দেখি আজকে কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। কলকাতার শহরের বুকে অবস্থিত সায়েন্স সিটি শুধু একটি বিজ্ঞান কেন্দ্র নয়, এটি এক অসাধারণ অভিজ্ঞতার জায়গা, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৃতি আর মজার শেখাকে একসাথে উপভোগ করা যায়। পরিবারের সঙ্গে হোক বা বন্ধুদের নিয়ে, সায়েন্স সিটি প্রতিদিনে হাজারো মানুষের প্রথম পছন্দ। এখানে টিকিট কাউন্টার, এই যে লেখা আছে এখানে টিকিট কাউন্টার 5, 4, 3, এই যে এখানে লেখা আছে সব। তো বন্ধুরা সায়েন্স সিটি খোলার যে সময় সেটা হলো 10টার সময়। তো এখন কি করবো তাই ভাবছি, তো দাঁড়িয়ে না থেকে একটু এই আশেপাশ, এই চারপাশটা আপনাদের ঘুরে দেখাই, ঠিক আছে। তো এখান থেকে দারুণ লাগছে যখন আমি এখানকার ভিউটা দেখেন কত সুন্দর লাগছে। হ্যাঁ, আর ওই যে রোপওয়ে আছে, রোপওয়ের বিষয়টা আমি জানি না এখানে কেমন কি টাকা লাগে, কত টিকিট এই রোপওয়ের, ঠিক আছে। যদি সেরকম
কমের মধ্যে হয় তাহলে আমি চড়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি সবাই চড়ে তাহলে আমি চড়ার চেষ্টা করব এই রোপ ওয়েতে। আর এই যে এটা দেখেন গোল পৃথিবী, এই যে কত সুন্দর ঘুরছে, এই যে দেখেন এখানে এই যে গোল ঘুরছে, এই যে অসাধারণ লাগছে বন্ধুরা দেখেন এই যে। আর এই পাশটা দেখেন, এই পাশটা এই যে। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সায়েন্স সিটির টিকিট কাউন্টারের ঠিক বাইরে। চারপাশে মানুষের ভিড়, কেউ পরিবারের সঙ্গে এসেছে, কেউ স্কুল ট্যুরে, আবার কেউ বন্ধুদের সাথে কাটাতে এসেছে একটা দারুণ দিন। বাচ্চাদের হাসির শব্দ, ক্যামেরার ক্লিক টিলিক আর পর্যটকদের কৌতূহলী মুখ, সব মিলিয়ে এখানকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। नागालैंड থেকে এসেছে, দেখতে পাচ্ছেন नागालैंड से आया है। मैंने इन सब अंकल का फोटो खींचा इधर, ठीक है। कैसा हुआ फोटो, कैसा हुआ? अच्छा हुआ ना? अच्छा हुआ, अच्छा ठीक है। আচ্ছা, তো এখানে নাগাল্যান্ড থেকে যে কাকুরা এসেছে তাদের আমি ছবি তুলে দিলাম। তো ছবি দেখে খুব মানে সাবাস বললো, ভালো বললো, ঠিক আছে, প্রশংসা করলো যে ছবি খুব ভালো হয়েছে। তো এদের ব্যবহার সত্যি ভালো লাগলো, ঠিক আছে। তো আমি বললাম যে জীবন কিছু না, জীবন দুদিনের। তো এরা আমার গায়ে থাবা মেরে বলছে হ্যাঁ একেবারে ঠিক কথা বলছে, জীবন কিছুই না, এভাবে যা হোক বলছে। হ্যাঁ, স্কুল থেকে সবাই এসেছে দেখতে পাচ্ছেন এই যে। তো এবার আমাদের ওদিকে কিন্তু টিকিট কাটা হয়ে গিয়েছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, না হলে ওখানে যারা আছে সবাই ভিতরে চলে যাবে। তো ওদের কাছে কিন্তু আমাদের টিকিটগুলো আছে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন ওই যে রূপগুলো চলছে, এই যে দেখেন এই যে। তো এই যে দেখেন স্কুল থেকে এসেছে, হ্যাঁ কত সুন্দর করে এখানে বসেছে ছবি তোলার জন্য। এই যে এই যে টিকিট কাউন্টার বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে সব লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমাদের সব টাকা দেওয়া হয়ে গিয়েছে, আমাদেরকে একটু সাইডে দাঁড়াতে বললো। এই যে এখানকার যে ম্যাডাম আছে, ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই সব টিকিট চলে আসবে, তখন আমরা ভিতরে প্রবেশ করব। ওয়েলকাম টু সায়েন্স সিটি। চলে আসলাম সায়েন্স সিটির ভিতরে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সায়েন্স সিটির দ্বিতীয় ভাগ আসছে খুব শীঘ্রই, সাথেই থাকুন বন্ধুরা।